হোটেলটার লোকেশনও ঠিকভাবে আপডেট করা ছিল না, মানে আমাদের খুঁজতেও এটা অনেক প্রবলেম হয়েছে। আমরা বেরিয়েছি একটু লাল চক ঘুরে দেখবো। তো আমরা এবার পেহেলগাম থেকে বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের দিকে। আমরা হোটেলে পৌঁছেই আমরা লাঞ্চ করতে চলে এসেছি এখানে। তো এখানে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ অনেকটাই ডিফারেন্ট লাগছে কলকাতা বিরিয়ানির থেকে। তো আমরা পেহেলগাম থেকে এখানে চলে এসেছি শ্রীনগরে। আর শ্রীনগরে আমরা একটা যে হোটেলে রয়েছি এটা একদম বাজারের ভেতরে। আর আমাদের খুঁজতে অনেক প্রবলেম হয়েছে, লাইক আমরা ভেবেছিলাম রাস্তার ওপরে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখলাম ভেতরের দিকে রয়েছে। আমরা লাঞ্চ করে এসে এখন বসে রয়েছি, একটু বিকালের দিকে বেরোবো লাল চকের দিকে। বিকাল নয়, বিকাল তো অলরেডি হয়ে গেছে, সন্ধ্যের দিকে একটু বেরোবো। কালকে আমরা রিটার্ন করছি, আমাদের ফ্লাইট রয়েছে 2টো-2:30 নাগাদ। আর ঠান্ডা ফান্ডা লেগে গেছে, মানে সব থেকে ঠান্ডা জায়গায় থেকে ঠান্ডা লাগেনি। কালকে পেহেলগামে থেকে, মানে কালকে রাত্রিরের থেকেই একটু ঠান্ডা ফান্ডা লেগেছে, ভালো মতো মাথায় ফাথায় পেন হচ্ছে, খুব ওষুধ খেয়ে রয়েছি এখন। এইদিকে অতটা ঠান্ডা নেই যতটা ওইদিকে ছিল। এই হলো আমাদের রুম থেকে ভিউ, নিচে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ভিউ রয়েছে, এখানেই আমরা খেলাম একটু আগে। এখন প্রায় 5:30 বাজে চললো, আমরা বেরিয়েছি একটু লাল চক ঘুরে দেখবো। তো এখান থেকে আমরা পেছনের দিকে যাব। আর এই হলো দি ফেমাস লাল চক। বেশ ওয়েদারটা ভালো রয়েছে আর প্রায় সন্ধে হয়ে এসছে। সন্ধে হয়ে গেছে আর কি সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো। আমরা স্ট্রিট ফুড খুঁজতে খুঁজতে এদিকে হেঁটে হেঁটে চলে এসেছি, আর এদিকে প্রায় হোটেলের কাছাকাছি পৌঁছে গেছিলাম। তো আর হাঁপিয়েও গেছিলাম, সেই জন্য আবার আমরা টোটো করে লাল চকের দিকে যাচ্ছি। ওখান থেকে কিছু খাবো, দেখি যদি পাই। লাল চকে শুধু কাবাব আর কুলফি খেয়েছি, এখন আমরা হোটেলে এসে একটুখানি খাবো। আমাদের রাত্রিরে একটু ভিউটা দেখাই হোটেল থেকে। আমরা দুপুরবেলা এই বিরিয়ানিটাই খেয়েছিলাম, কলকাতা বিরিয়ানির থেকে অনেকটা ডিফারেন্ট, বাট বেশ ভালো লাগছে, স্পাইসি একটু বেশি। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাব। আমরা শ্রীনগরে একটা হোটেলে একটা রাত্রির জন্য ছিলাম, কারণ আজকে আমাদের ফ্লাইট ছিল। আর কালকে আমরা এখানে পৌঁছেছি প্রায় 2:30 নাগাদ। তো পৌঁছানোর পর আমরা তো হোটেলে ছিলাম না, রাত্রিরে শুধু ছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাব, আমাদের 2:30টার ফ্লাইট রয়েছে। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ 2টো চেকিং রয়েছে শ্রীনগরে, তো লেট হয়ে যেতে পারে, সেই জন্য এখনই বেরিয়ে যাচ্ছি আমরা। তো আমরা গুগলে দেখেছিলাম, হোটেলটা ভালো লাগছিল। আর যেটা ওদের লোকেশন দিয়েছে ওটা এন্ট্রেন্সের লোকেশন নয়, ওটা ব্যাক সাইডের লোকেশন, রিভার ভিউ হোটেল নাম হোটেলটার। তো মানে সব থেকে বড় কথা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। কেউ যদি বুক করে, অত দূর থেকে আমরা এখানে এসেছি বুক করে, আমরা জায়গা ফায়গা কিছু চিনি না, গুগলে আপডেট নেই। আমরা তো বেসিক্যালি মানুষ তো গুগলে চেক করে, লোকেশন চেক করেই আসে। আর এই হোটেলটার লোকেশনও ঠিকভাবে আপডেট করা ছিল না, মানে আমাদের খুঁজতেও এটা অনেক প্রবলেম হয়েছে। আমরা একটা জায়গায় এসে প্রায় 0.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, ওদেরকে কল করা হচ্ছিল, ঠিকভাবে রেসপন্স পাওয়া যাচ্ছিল না। তো মানে অনেকই খারাপ অবস্থা। আর রুমের মধ্যে এখানে মানে কিছুই দেয়নি, প্রথমে তো গ্লাস কিচ্ছু দেয়নি। ইলেকট্রিক কেটেলটা তো একটা লাইক কম্পালসারি জিনিস এরকম ঠান্ডা জায়গার জন্য, সেসব কিচ্ছু দেয়নি। মনে হয় বুফে ছিল, তো বুফে লাগায়নি ওরা। তো আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্টের দিকে, যত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি ততই ভালো আমাদের জন্য।
সো গাইজ আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ব্লগের জন্য।